গত ৩ বছরের ভিতরে মাসুদ চেয়ারম্যান সাহেব ৩ বছরের বকেয়া ছিল ট্যাক্সের টাকা যমুনা সেতুর থেকে। সেই টাকাগুলো আমি ৩৬,৩০,০০০ টাকা আমি এনেছি যমুনা সেতু থেকে করতে আসতেছি ট্যাক্স হিসাবে। সেসব টাকা এনে আমি ১০,১০,০০০ টাকা আমি অন্য সময় দিয়েছি মেম্বারদের। ১৬-১৪ লক্ষ ১৮ লক্ষ টাকার ভিতরে বর্তমানে হয়েছে। ৫টা রাস্তা করেছি, ক্যালেসটা এই পাতাল সার্ভিসের দিকটা, অন্য অন্য জায়গায় আরও 2টা প্রজেক্ট দিয়েছি, 5টা প্রজেক্ট করেছি। 2 লক্ষ টাকা কি বলে জমি শহীদের নম্বর কি দিয়েছি। এই বিতরণ হবে কি অন্য সারের মাধ্যমে, এবং লাভলু মেম্বারে 2 লক্ষ টাকা একটা প্রজেক্ট দেওয়া হচ্ছে সেই অনুষ্ঠানের দেখি ভিতরে আমি উন্নয়ন কাজ করার পর আমার অফিসে 6 তারিখে হাদি হাদি নাকি সাংবাদিক, কিন্তু আমি জানতাম যে ওই সাংবাদিক না। ওই একটা দল 2টা লোক আসে, আসার বার বলতেছি যে আপনি তো যমুনা সেতুর অনেক টাকা তুলেছেন, আপনি অনেক ওই টাকাগুলো তো আপনি কাজ করেন নাই। তখন আমি হাদিকে বলেছি যে আমার অভিভাবক চলো স্যার, তার সাথে যোগাযোগ করি, কাজ করি বা না করি তার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলি। আমি নিটাল ইউনিয়নে কাজ করছি, টিউবওয়েল এবং সেলাই মেশিনের প্রজেক্ট করেছি, এবং উন্নয়নমূলক কিছু অফিসও কাজ করেছি, এবং গ্রাম পুলিশকেও আমি মোটামুটি কিছু দিয়েছি। আপনার কাছে হিসাব আমি দিয়ে দিলাম, কেননা হিসাব দিলে চলবে না, 2.5 লক্ষ টাকা দিতে হবে আমার। 2.5 লক্ষ টাকা দিলে সে আপনি বেঁচে থাকবে, কেন কিন্তু আমার চেয়ারম্যান থাকবে না। তখন বলছি যে আমার চেয়ারম্যানই করার দরকার নাই, যে কয়দিন জনসভা করেছি যথেষ্ট করেছি, আপনি ভালো হয়ে যান। আপনি আসছেন 1,000 টাকা আমি আপনাকে দিব, 1,000 টাকা বেশি আর দিব না। আর যদি 1,000 টাকা নিয়ে খুশি থাকেন যান, আর যদি না থাকেন আমার বিরুদ্ধে যা পারেন তা করেন। ইতিমধ্যেই উনি এমন একটা পাগল হয়ে গেল টাকার জন্য। ঈদের আগে তো এমন পাগল হওয়া হইলো, বাড়িতে আছে রাত্রি অনেক সাংবাদিক নিয়ে। তখন ওই সাংবাদিককে বললাম যে বাবু দেখা হইলো যে আপনাকে আমি 300 টাকা দিতে পারি, যে আপনি তো 1,000 টাকা সাংবাদিক এখনো হন নাই। আর আমার বিরুদ্ধে বাংলাদেশে যা করেন। আমার বাপ চাচারা অনেক প্রতিষ্ঠান করছে এই দেশে। সূর্যপতির মহাবিদ্যালয় আমার আপন দাদা, মমতাজ ফকির উচ্চ বিদ্যালয় আমার আপন দাদা, মমতাজ ফকির গার্লস স্কুল আমার দাদু। এইভাবে অনেক প্রতিষ্ঠান আমার বাপ চাচারা করেছে। আর আপনি যা বললেন এটা ঠিক নেই, আমরা দান করি দান খাই না। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্ট হইলো হাদি একটু অসভ্য ছেলেরা তো জানেন, আমল লীগের সময় দোষের সাথে মিশে টাকা কালেকশন করে খাইতো। এখন বিএনপি সরকার গঠন করে নাই, কিন্তু ছায়া বিএনপি হিসাবে আমরা বাংলাদেশে আছি। কিন্তু এই হাদির এই অসভ্যতা কারণে আমি আজকে 2 দিন আগে আমি সভাপতি সাহেবকে জানাইছি। তো সভাপতি সাহেব বললো যে তুই সাংবাদিকই নেই, ও কে সাংবাদিক। কিন্তু এটাই তো বাস্তব প্রমাণ পাইতেছে, ওই এলাকা রাত্রে অন্ধকারে অনেক জায়গায় যদি কোনো ধরনের শুনে উনি যা চাঁদা কালেকশন করবে। কিন্তু আমি মনে করি ভুয়াবুর প্রেস খেলাতে একটা সম্মান নষ্ট করে দিচ্ছে। ভুয়াবুর যে আমাদের যে কয়েকটা সম্মানী আছে, মানে সম্মানী লোকজন আছে, ওই সাংবাদিক, তাদেরকে আমরা অনেক সম্মান করি। আমরা কাজ করি, আমরা চেয়ারম্যান, জবাবদিহিতা দিব। সাংবাদিকরা পরিদর্শন করবে, জবাবদিহিতা দিবে যে কাজ করি নাই, এটা ভালো একটা দিক। সাংবাদিকরা যদি জবাব দিতে না দেয়, এটা একটা খারাপ দিক। আমার অভিভাবক টিউনো স্যারের কথা আমি বারবার বলছি যে আমি যদি হিসাব দেই সেটা টিউনো স্যারের কাছে দিব। আর আপনার যদি ইচ্ছা হয় আমি কোন কোন জায়গায় কাজ করছি, আমার অফিসে লেখা আছে, প্রজেক্টের নাম আছে, আমার নাম নিয়ে আমার সাইটে তাও যাবে না। আমার গত 6 তারিখে আমার নাম পত্রিকায় আজে বাজে কথা লিখে দিচ্ছে, 30 লক্ষ টাকা মাত্র। অর্থাৎ আমার চাচা, আমার ভাইয়েরা 14টা শিল্পপতি আমার বংশে জন্মগ্রহণ করছে। মাত্র 30 লক্ষ টাকার জন্যে আমার পরিবারের মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছে। আমি এটার বিচার চাই, আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমার অভিভাবক কাছে বলছি, যদি এই বিচার যদি সাংবাদিক সভাপতির ভাই কাছে বলছি, ওনারা যদি বিচার না দেয় আমি আইনত ব্যবস্থায় যাব। আমি আমার পারিবারিক একটা সম্মানিত বিলীন করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে সারা বাংলাদেশের লোকজন জানি কিনে আমার চাচা করি। লোকমান হোসেন ফকির, আমার সুদ্দিন ফকির কে? লোকমান হোসেন ফকির সে 21শে পদক শিল্পী ছিলেন। তার গানগুলো অনেক লোক শুনে জানেন। লোকমান হোসেন ফকিরকে, আপাতুদ্দিন ফকির আমার চাচা, ইমানি ছিলেন, ওই পাকিস্তানের সময় ইউথ মিনিস্টার ছিলেন। আবার বাংলাদেশ যখন স্বাধীনতা, তারপর বিএনপির প্রতিষ্ঠাতা এমপি ছিলেন। আমার পরিবারের যে অতিরিক্ত নষ্ট করলো, আমি তো সরকারের কাছে আমি জানাইছি, বাবু আমি বিচারের কাছে জানাইছি, দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি হয়তো বা অনেক কথাই বললাম,
আমি যে কাজগুলো করছি এটা আপনারা দেখেন, বুঝেন, তদন্ত করেন আমি কাজ করছি না না করছি। আমি কাজগুলো আপনারা দেখেন, আপনি তদন্ত করেন। আমার অভিভাবক স্যার কি বলেন আপনারা বাটিটা দেখেন। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমি যদি কাজ না করে থাকি তাহলে এর হাতে ঠিক করছে, আপনারা সাইকেলটা পরিদর্শন করেন আমি কাজ করছি কিনা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।